عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة كلهم ضامن على الله عز وجل رجل خرج غازيا في سبيل الله فهو ضامن على الله عز وجل حتى يتوفاه فيدخله الله الجنة أو يرده بما نال من أجر وغنيمة ورجل راح إلى المسجد فهو ضامن على الله عز وجل فيتوفاه حتى يدخله الله الجنة أو يرده بما نال عليه من أجر وغنيمة ورجل دخل بيته بسلام فهو ضامن على الله عز وجل আবু দাউদ শরীফের হাদিস। তিন ব্যক্তি আল্লাহ পাকের নিরাপত্তায় থাকে। আল্লাহ পাক ওদেরকে নিজ কুদরতি হস্তে ওদেরকে লালন পালন করেন। এক নাম্বার, যেই মুজাহিদ জিহাদ করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বের হয়, সে এখন ঘরে আসা পর্যন্ত আল্লাহর তত্ত্বাবধানে থাকে। আল্লাহর যেই বান্দা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গমন করে, যতক্ষণ মসজিদে থাকবে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। তৃতীয় নাম্বার, আল্লাহর যে বান্দা ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করে, তখন ওই বান্দা আল্লাহর নিরাপত্তায় থাকে। যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে সে আল্লাহর নিরাপত্তায়। আল্লাহ না করুক যদি এই লোক ঘরে মারা যায়, মসজিদে মারা যায়, যুদ্ধের ময়দানে গিয়ে মারা যায়, আল্লাহর নিরাপত্তায় থেকে মৃত্যুবরণ করেছে। আর যে আল্লাহর নিরাপত্তায় থেকে মৃত্যুবরণ করে, ওর কি মৃত্যু ইমানি হবে না বেঈমানের মৃত্যু হবে? ঘরে সালাম দিয়ে প্রবেশ করলে আল্লাহর নিরাপত্তায় থাকে। ঘরে সালাম দিয়ে প্রবেশ করা এটা নবীর অন্যতম একটি সুন্নত। চক্ষু লাল করে খুব মেজাজ দেখি আপনি ঘরে প্রবেশ করবেন, আর হুজুরের কাছে যাবেন, হুজুর স্বামী স্ত্রীর মিল নেই, একটা তাবিজ দেন। আল্লাহর কসম, পুরো কোরআন আপনি বেটে খাবেন, তাবিজ হিসেবে ব্যবহার করবেন, আপনি শান্তির ছোঁয়া চোখে দেখবেন না। নবীর বাতলার পথ আপনি মানুন, ঘরে সালাম দিয়ে প্রবেশ করুন, দেখবেন আপনার ঘরে এমনিই শান্তি চলে আসবে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু বর্তমান সময়ের একজন বড় আল্লাহর ওলি। এক নবদম্পতি বিবাহ করেছে মাত্র কয়েক মাস। হযরতের কাছে এসে বলেছেন, হযরত আমাদের দাম্পত্য জীবনে শান্তির ছোঁয়া খুঁজে পাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের বিবাহটা বিচ্ছেদ করে ফেলবো। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু বললেন, আমাকে এক সপ্তাহ সময় দিতে পারবে? পারবো হুজুর, অসুবিধা কি, দেখি আপনি কি আমল দেন। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু বলেছেন, স্বামীকেও বলেছেন, স্ত্রীকেও বলেছেন, ও স্বামী তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। স্ত্রীকে বলেছেন, তুমি যখন তোমার স্বামীকে দেখবে সালাম দিবে। যাও এক সপ্তাহ পরে আমাকে জানাবে কি অবস্থা হয়। এক সপ্তাহ যাওয়া লাগেনি, মাত্র কয়েকদিন পর হুজুরের কাছে এসে বলেছেন, হুজুর আল্লাহ পাক আপনার উপর রহম করুন, আমরা চেয়েছি আমাদের দাম্পত্য জীবন ভেঙে ফেলবো, অশান্তি, কিন্তু আপনার বাতলানো প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আমল শুরু করেছি। আমিও সালাম দেই, আমার স্ত্রীও আমাকে দেখলে সালাম দেয়। আল্লাহর কসম, এই পরিমাণ শান্তি আমাদের ঘরে ফিরে এসেছে যেটা আমরা বিগত কয়েক মাসে দেখি নাই। সালামের বরকত। সালাম দিলে পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি হয়। হাজার বছরের শত্রুতামি এই সালাম দ্বারায় একদম কেটে যায়। বাবার আমল, দাদার আমল থেকে ওদের সাথে আপনাদের শত্রুতামি চলছে। আল্লাহর ওয়াস্তে আপনি সালামের আমল শুরু করুন। দেখলেই ওকে সালাম দেন, দেখলেই ওকে সালাম দিবেন, দেখবেন সালামের একটা বৈশিষ্ট্য, এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে যেটা অতীতে আর আপনারা কখনো দেখেন নাই। সালাম দিলে নেকি পাওয়া যায়, নেকি। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال إن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه فجلس فقال النبي صلى الله عليه وسلم أشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال النبي صلى الله عليه وسلم 20
সুম্মা জা আখর ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ফারাদ্দা আলাইহি ফাজালাসা ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন। এক লোক আল্লাহর নবীর দরবারে এসে নবীকে আসসালামু আলাইকুম বলেছেন, নবীজি উত্তর দিয়ে বলেছেন 10। আরেকজন বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, নবী বলেছেন 20। তৃতীয় আরেকজন প্রবেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো দুটো শব্দ বৃদ্ধি করেছেন। প্রথম যিনি সালাম দিয়েছেন তার তুলনায় নবী বলেছেন সালাসুন, 30 নেকি পেয়েছো। তাহলে সালাম দিলে নেকি পাওয়া যায়। তৃতীয় নাম্বার, সালাম দিলে জান্নাত মিলে, জান্নাত। হযরত আব্দুর রহমান ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। তিনি বলেছেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 20 বার সালাম দেয়, আল্লাহ না করুন ওই দিন যদি আমার এই উম্মত মারা যায়, সোজা সে জান্নাতে চলে যাবে। ঠিক তেমনি ভাবে সন্ধ্যার পর থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত যদি 20 বার কোনো মানুষ কাউকে সালাম দেয় আর ও রাত যদি সে মারা যায়, সোজা জান্নাতে চলে যাবে। আমল অল্প কিন্তু লাভ কত বেশি। 20 বার আপনাকে সালাম দেওয়ার জন্য 10 ঘন্টা অপেক্ষা করা লাগবে না। এ মাথা থেকে বাজারে ওই মাথায় গেলেই 20 বার সালাম হয়ে যাবে। সহিহ হাদিস। আব্দুর রহমান ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিদিন সকালবেলায় হাদিস শিক্ষা করার জন্য যান। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে না বসে বাজারে যান, কিছুক্ষণ হাঁটাহুটা করে আবার আসেন। এভাবে উনার আমলটা চলে। এরা আসে হাদিস পড়ার জন্য, কিন্তু উনি চলে যান বাজারে, কতক্ষণ ঘোরাঘুরি করে আবার আসে। তো আব্দুর রহমান ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হুজুর এত আগ্রহ নিয়ে আপনার কাছে হাদিস পড়ার জন্য আসি, আপনি যে ফজর পর না বসে বাজারে চলে যান, কিছুক্ষণ হেঁটে হুটে আবার আসেন, আমাদের এই মূল্যবান সময় নষ্ট হয়। হুজুর বাজারে না গেলে হয় না? আর আপনাকে কিছু কেনাকাটা করতেও দেখা যায় না, কেন বাজারে যান? হাদিসের ভাষায় উনি বলেন, কমি না? তুমি জানো না আমি কেন বাজারে যাই? আমি তো বাজারে যাই একটা হাদিসের উপর আমল করার জন্য। কারণ নবীজি বলেছেন, দিনের বেলায় যদি আমার কোনো উম্মত 20 বার সালাম দেয় আর ওই দিন যদি মারা যায়, সোজা সে জান্নাতে চলে যাবে। এখানে যদি আমি বসে থাকি তাহলে তুমি একজন কতবার সালাম দিলে তোমাকে 20 বার হবে, কিন্তু বাজারে গিয়ে 5 মিনিট যদি আমি এই মাথা থেকে ওই মাথায় যাই, আমার 20-এর কোটা পড়ে যাবে। এই জন্য আমি বাজারে যাই। জানো না আমি বাজারে কেন যাই? قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা আফশুস সালাম, দেখলেই সালামের প্রচার প্রসার, ওয়াতিমুত তাআম, মাঝে মধ্যে মানুষকে খানা খাওয়াবে, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর থাকবে তখন তুমি নামাজ পড়বে। আমার উম্মতেরা এই 4টি কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, একদম সহজে জান্নাতে চলে যাবে। আফশুস সালাম, দেখলেই সালাম। সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম। ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, আর পারস্পরিক মহব্বত ছাড়া ঈমান আসবে না। আমি তোমাদেরকে বলবো এমন একটা আমলের কথা, যে আমল করলে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসা সৃষ্টি হয়, সেটি হচ্ছে আফশুস সালাম। সালামের প্রচার করো, মহব্বত সৃষ্টি হবে। মহব্বত সৃষ্টি হলে তোমাদের ভিতরে ঈমান আসবে, আর ঈমান যদি আসে তোমরা জান্নাতে যেতে পারবে। সালামের মাধ্যমে অন্তরের অহংকার পরিষ্কার হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবর, সালামের মাধ্যমে অহংকার দূর হয়। তারপরে সালামের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বি মান বাদা বিসসালাম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ওই উম্মত যে নাকি সর্বপ্রথম সালাম দিবে। অনেক ফজিলতের কাজ বন্ধুগণ আমার। সালামের সূচনা হয় জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বললেন, ও আদম যাও ওই দলকে সালাম দাও। ওই দল ছিল ফেরেশতার দল। সালাম দেওয়ার পরে উত্তর কি দিবে মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতার দল বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করেছেন। সালাম জান্নাতি আমল। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করা শুরু করবে, জান্নাত রক্ষী দারোয়ান ওদেরকে সালাম দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরসুখীর জায়গা জান্নাতে প্রবেশ করো। এক জান্নাতি যখন আরেক জান্নাতিকে দেখবে তখন ওখানে শুধু সালামের বিনিময় হবে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এক জান্নাতি আরেক জান্নাতিকে দেখলেই সালাম দিবে। জান্নাতের নিয়ামত সমূহের অন্যতম নিয়ামত, একদিন দেখা যাবে আল্লাহ বান্দাদেরকে সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ জান্নাতীদেরকে একদিন সালাম দিবে। বুঝে গেল সালাম কি গুরুত্বপূর্ণ আমল। জান্নাত থেকে শুরু, আবার জান্নাতেও থাকবে। অনেক ফজিলতের কাজ। তাই কি সব জায়গায় সালাম দেওয়া যাবে? ফতুয়া স্বামীতে আছে 20 থেকে 22 জায়গায় সালাম দেওয়া মাকরুহ। সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ, সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মিন বাদি মা উবদি ইউসান্নু ওয়া ইউসমাউ। মুসাল্লিন তালিন যাকিরুন মুহাদ্দিসুন খতিবুন ওয়া মান ইয়াসগু ইলাইহিম ওয়া ইয়াসমাউ। মুকাররিরু ফিকহিন জালিসুন লিকাযাইহি ওয়া মান বাহাসু ফিল ফিকহি দাহুম লিয়ানফাউ। মুয়াজ্জিনুন আইজান আও মুকিমুন মুদাররিসুন ওয়া কাযাল আজনুবিয়াতুল ফাতিয়াতু আমনাউ। ওয়া লুআবু শাতরানজিন ওয়াশিবুহুম বিখুলুকিহিম ওয়া মান হুয়া মা আহলিল্লাহু ইয়াতামাত্তাউ। ওয়াদা কাফিরান আইদান ওয়া মাকশুফা আওরাতিন, ওয়াদা কাফিরান আইদান ওয়া মাকশুফা আওরাতিন ওয়া মান হুয়া ফি হালিত তাগাউতে আসনাউ। ওয়াদা আকিলান ইল্লা ইযা কুনতা জাইআ ওয়া তা'লামু মিনহু আন্নাহু লাইসা ইয়ামনাউ ওয়া তা'লামু মিনহু আন্নাহু লাইসা ইয়ালামু। যে খুতবা দিচ্ছে তাকে সালাম দেওয়া মাকরুহ। তালিন, যেই কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতরত অবস্থায় তাকে সালাম দেওয়া মাকরুহ। খতিবুন তালিন জালিসুন লিকাযাইহি, ফসরা পায়খানা আর বিচারের জন্য যে বসেছে ওকে সালাম দেওয়া মাকরুহ। স্ত্রী সঙ্গম অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। যে ব্যক্তি দর্শ দিচ্ছেন, পাঠদান করছেন, ওই অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। মুয়াজ্জিনকে সালাম দেওয়া মাকরুহ। একামত অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। যে ব্যক্তি খাবার খাচ্ছে এমত অবস্থায় তাকে সালাম দেওয়া মাকরুহ। এগুলো আমরা স্মরণ রাখবো। ফসরাত করা অবস্থায়, পায়খানা করা অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। যে ব্যক্তি দাবা খেলছে, ক্যারাম বোর্ড খেলছে অথবা এরকম গর্হিত কোনো কাজে লিপ্ত, ওই অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি,
একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক। 1 নাম্বার, দেখলেই সালাম। ও আমাকে সালাম দিবে, আমি নিব না, আমি আগে দিব, কারণ যে আগে দেয় সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আমি আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। ঘরে প্রবেশ করবেন, আজ থেকে আমল শুরু করবেন, সালাম। আপনার ছেলেকে দেখলে সালাম, স্ত্রীকে দেখলে সালাম, ছোটকে দেখলে সালাম, বড়কে দেখলে সালাম। মাথা বিষয়টা আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো। সালাম 1 নাম্বার হক। ওয়াইজা দাআকা ফাজিব, 2য় নাম্বার হক, আপনার মুসলমান ভাই যখন তার কোনো প্রয়োজনে আপনাকে আহ্বান করবে, ডাক দিবে, আপনাকে দাওয়াত দিবে, তার ডাকে সাড়া দেওয়া, এটা আপনার হক, এটা মুসলমানের হক। 3 নাম্বার, ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহলা, কোনো মুসলমান যদি আপনার কাছে পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শ দেওয়া, এটাও কিন্তু মুসলমানের একটা হক। ইন্নাল মুস্তাশারা মুতামান, সৎ পরামর্শ দিতে হবে তাকে। আরেকজনের কল্যাণকামিতা হইতে হবে, কল্যাণকামী হইতে হবে, আপনাকে কল্যাণ কামনা করতে হবে। দেখুন আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকজনের কল্যাণ চাইলে যে কি লাভ, কোরআনে একটা আয়াত উচ্চারণ করেছেন, হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০,০০০ বাহিনী নিয়ে যখন একটি পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলেন, তখন পিপিলিকার দল বলল, ও পিঁপড়ার দলেরা, তোমরা গর্তে প্রবেশ করো, না হয় সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। পিঁপড়ার নেতা বলেছে অন্যান্য পিঁপড়াদেরকে যে সুলাইমান তার বাহিনী নিয়ে আসছে, অজ্ঞাত সারে ওরা তোমাদেরকে পিষ্ট করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। দেখুন একটি পিঁপড়া তার স্বজাতির উপর কেমন খায়ের খাহি, কল্যাণকামী, যে ওরা তো মানুষ, তোমাদেরকে নাও দেখতে পারে, কারণ তোমরা ক্ষুদ্র আকৃতির প্রাণী, তোমাদেরকে পিষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি গর্তে ঢুকো, তাহলে আর ওদের পায়ের তলে পড়ে তোমাদের মৃত্যু হবে না। কি হিতাকাঙ্ক্ষী একটি পিঁপড়া তার স্বজাতির উপর। আল্লাহ পাকের কাছে এটা এত পছন্দ হয়েছে, পিঁপড়ার এই কল্যাণকামিতা। আল্লাহ পাক পিঁপড়ার নামে সূরাতুন নমল একটা সূরা পর্যন্ত কোরআনে লিখে দিয়েছে। অন্যের কল্যাণ কামনা করবেন, এটা কিন্তু তার হক। পরামর্শ চাইলে এমন পরামর্শ দিব না যে পরামর্শ দিলে ও বিপদে পড়বে, না, এমন পরামর্শ দেওয়া যাবে না। ওয়াইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিত, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 4র্থ নাম্বার হক, মুসলমান যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহ যে শুনবে সেই বলবে ইয়ারহামুকাল্লাহ। হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শ্রবণকারী কি বলবে? সবাই কথা বলেন, ইয়ারহামুকাল্লাহ। এটা কিন্তু বলা ওয়াজিব, এটা একটা হক, তার পাওনা। এই ব্যাপারে কিতাবে চমৎকার একটি ঘটনা পাওয়া যায়। হাদিস শরীফের বড় একটা কিতাবের নাম আপনারা শুনেছেন, আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মুসান্নেফ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই সমুদ্রের পাশে অবস্থান করছিল। হঠাৎ উনার কানে কে যেন হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন। উনার কানে আসছে যে হাসি দেওয়ার পরে কে যেন আলহামদুলিল্লাহ বলেছেন। তবে কে বলেছেন, কে হাসি দিয়েছেন, লোকটাকে খুঁজতেছে, সমুদ্রের কূলে ওকে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ইতিমধ্যে একটা নৌকা উনাকে ক্রস করে ওইদিকে যাচ্ছে। উনি বুঝে গেল যে এই নৌকার আরোহী হবে হাসিদাতা, অন্য আর কেউ না। 1 দেরহাম দিয়ে উনি আরো একটি নৌকা ভাড়া করে ওই সমুদ্রের মাঝখানে নৌকা যেটা, ওই নৌকা পর্যন্ত পৌঁছে হাসিদাতাকে বলেছেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। নবী সুন্নতের উপর কি পরিমাণ ভালোবাসা। হাসিদাতা সাগরের মাঝখানে, কিন্তু উনি একটা নৌকা 1 দেরহাম দিয়ে ভাড়া করে সাগরের মাঝখানে গিয়ে হাসিদাতার
আলহামদুলিল্লাহর উত্তর দিয়েছেন, অনেক ভালো কাজ করেছেন। সমুদ্রে থাকতে থাকতে ডাক এসে গেল, ইয়া আহলাস সাফিনা ইন্না আবা দাউদ ইশতারাল জান্নাতা বিদিরহাম। ও লোকেরা, আরোহীরা, তোমরা জেনে নাও, এই আবু দাউদ 1 দিরহাম দিয়ে জান্নাতকে ক্রয় করে ফেলেছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর কেউ স্বপ্নে থেকে জিজ্ঞেস করলো, ও ইমাম আবু দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, কত বড় হাদিসের কিতাব রচনা করেছি, জীবনে কত ইবাদত করেছি, আমল করেছি, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক একটা আমলের দিকেও তাকিয়েও দেখে নাই। ওই যে সমুদ্রের মাঝখানে 1 দিরহাম ভাড়া করে হাসিদাতার হাসির উত্তরে বলে এসেছি, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহর কাছে আমার এই ক্ষুদ্র আমলটি পরিমাণ পছন্দ হয়েছে, এই আমলের পরিবর্তে রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়েছেন। ক্ষুদ্র আমল ভাবেও নাই এই আমলটার কারণে যে উনি মুক্তি পাবে। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, ন্যাক যত ছোটই হয় এটাকে ছাড়বো না। বলেন, ন্যাক যত ছোটই হয় এটাকে ছাড়বো না, আর গুনাহ যত ক্ষুদ্রই হোক এটাকে আমরা করব না। কারণ কোন নেকের কারণে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন, আর কোন অপরাধের কারণে আপনি ধরা পড়ে যেতে পারেন, হাদিসে অজস্র ঘটনা কিন্তু রয়ে গেছে। এক বেশ্যা নারী পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়ে সে বেচতে চলে গেল। আরেকজন দিনদার মহিলা একটা বিড়াল ছানাকে আটকিয়ে রেখে ক্ষুধায় কষ্ট দিয়েছে, ক্ষুধার জ্বালায় ওই বিড়াল ছানা মৃত্যুবরণ করেছে। নারীটা ছিল কিন্তু নেককার, আল্লাহ পাক ওকে তার এই বদামলের কারণে জাহান্নাম দিয়ে দিল। বাচ্চা হারুন রশিদের স্ত্রীর নাম জোবাইদা খাতুন, অনেকেই শুনেছেন। উনি নহরে জোবাইদা নামে একটা নহর খনন করেছেন। ইরাক থেকে একটা নহর খনন করেছেন আরাফার ময়দান পর্যন্ত। আপনারা জানেন, আজ থেকে 100 বছর আগে আরব এটা মরুভূমির দেশ, পানি ছিল না। হাজিরা পানির অভাবে পিপাসায় কষ্ট পেত। এই জন্য হাজিদের সুবিধার্থে জোবাইদা খাতুন হারুন রশিদের স্ত্রী ইরাক থেকে আরাফার ময়দান পর্যন্ত একটা নহর খনন করেছে। এত লম্বা নহর খনন করা, পাথরের ভূমি কেটে কেটে আরাফার পর্যন্ত আসা ইরাক থেকে এত সহজ? কি পরিমাণ বিলিয়ন টাকা উনি ব্যয় করেছেন। জোবাইদা খাতুনের ইন্তেকালের পরে এক লোক স্বপ্ন দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। মাফ করবে না? তুমি যে এত বড় নেকের কাজ করেছো, হাজিদের উপকারার্থে এত বড় নহর খনন করেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করবে না? তো কাকে মাফ করবে? জোবাইদা বলেন, না ভাই, আল্লাহ আমার আমলের দিকে তাকিয়েও দেখে নাই। এত বড় কাজ করেছি, তবে আল্লাহ পাক এই আমলটা আমার তাকিয়েও দেখে নাই। তো কেন মুক্তি পেয়েছেন? কোন আমলের পরিবর্তে মুক্তি পেয়েছেন? জোবাইদা খাতুন বলেন, একদিন মসজিদে আজান হচ্ছিল, আর আমার মাথা ছিল খালি, আমার মাথায় কাপড় ছিল না। মুয়াজ্জিন আজান দিচ্ছিল, আজানের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহর নামের সম্মানার্থে আমি আমার মাথায় কাপড় টেনে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন উনার নামের সম্মান প্রদর্শন করার কারণে আমাকে জান্নাত দিয়েছে। কি ক্ষুদ্র একটা আমল! এই জন্য আমার বন্ধুগণ, হাসিদাতার আলহামদুলিল্লাহর উত্তরে বলবেন ইয়ার হামুকাল্লাহ। কি বলবেন? ইয়ার হামুকাল্লাহ। যদি মাসালা জানেন তাহলে তো বলবেন ইয়ার হামুকাল্লাহ। জানেন না কেন? জানতে হবে, এটা মুসলমানের হক। আমার উস্তাদ ঢাকার মুফতি দেলাওয়ার দামাত বারকাতুহুম, উনি হাসির একটা বৈজ্ঞানিক তথ্য নিয়ে আলোচনা করেছেন যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে কেন? হাসির সাথে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? আলহামদুলিল্লাহ সাধারণত বলা হয় নেয়ামত অর্জিত হওয়ার পর। একটা নেয়ামত ফেলে বলে মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু হাসি দেওয়ার পরে কি এমন নেয়ামত পেয়েছি যার কারণে আমি আলহামদুলিল্লাহ বলতে হবে? হাসির সাথে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? আমার ওস্তাদজি বলেছেন, এক বৈজ্ঞানিক মুসলমানের হাসি নিয়ে গবেষণা করেছেন যে কেন রে
মুসলমানের নবী হাসির পর আলহামদুলিল্লাহ বলার জন্য বলেছেন হাসিদা তাকে। গবেষণা করতে করতে ওনার গবেষণার মেশিনে ধরা পড়েছে মানুষ যখন একটা হাসি দেয়, একটা হাসির সাথে 3000 রোগ জীবাণু মানুষের দেহ থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, কত হাজার রোগ জীবাণু! মানুষ সাধারণত হাসি একটা দেয় না, কমপক্ষে 2টা। আর আল্লাহর কিছু বান্দা আছে শুরু করলে তো করছেই, 10-20টা গিয়ে ক্ষান্ত হয়। তো একটা হাসি দিয়েছে 3000 রোগ জীবাণু ওর দেহ থেকে বেরিয়েছে, 2টা হাসি 6000। এই যে 3000 বলেন আর 6000 বলেন রোগ জীবাণু তার দেহ থেকে বেরিয়েছে, ওর কি টাকা খরচ করতে হয়েছে? কোনো ডাক্তারের দরবারে যাওয়া লেগেছে, সিরিয়াল ধরা লেগেছে, ভিজিট দেওয়া লেগেছে? কিছু ছাড়াই আপন স্থানে বসে হাসি দিয়েছে, 3000 রোগ জীবাণু বেরিয়ে গেল। আরো একটি দিয়েছে, আরো 3000 রোগ জীবাণু বেরিয়ে গেল। এটা কি নেয়ামত না নেয়ামত নয়? কত বড় নেয়ামত! বৈজ্ঞানিক বলছে ওহ, এই কারণেই তো মুসলমানের নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন যে হাসি দেওয়ার পরে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। উনার গবেষণা এখনো শেষ হয় নাই, উনি গবেষণা করতে করতে এক পর্যায়ে বলে ফেলেছেন একটা হাসি দিলে 3000 রোগ জীবাণু বের হয়। এ কথা বের করার জন্য আমাকে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে, কত মেশিনারি আমাকে ব্যবহার করতে হয়েছে, কত ব্রেন আমাকে খাটানো লেগেছে। কিন্তু মুসলমানের নবী মোহাম্মদ, ও তো ছিল উম্মি, ও ছিল আনপড়, কোনো মেশিনারিও ব্যবহার করে নাই, উনি কোনো বৈজ্ঞানিকও ছিল না। উনি কিভাবে বলেছেন? নিশ্চয় আল্লাহ উনাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য মোহাম্মদ সত্য, মোহাম্মদের আনিত ধর্ম ইসলাম সত্য। এই জন্য ওই বৈজ্ঞানিক নিজে নয়, সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। শুধু মুসলমানের হাসি নিয়ে গবেষণা করেছেন। হাসি দেওয়ার পরে বলবো আমরা আলহামদুলিল্লাহ। আর যিনি আলহামদুলিল্লাহ শুনবেন উনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটা আরেকজন মুসলমানের হক কিন্তু আপনার কাছে। ওয়াইজা মারিজা ফারুদ, মুসলমানের 5 নাম্বার হক, যখন মুসলমান অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করবে। ফাউদুহু ইয়াদাতুল মারিস, সেবা শুশ্রূষা করা এটা আরেকজন মুসলমানের হক, পাওনা, সেবা শুশ্রূষা। ইসলামের নবী, মুসলমানের নবী, হাদিস স্টাডি করলে বোঝা যায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে দেখা যায় কোন সাহাবী অসুস্থ হওয়ার সাথে সাথে ওর বাড়িতে ছুটে যেতেন, খোঁজ খবর নিতেন, সান্ত্বনা দিতেন, গায়ে হাত রেখে হাত বুলিয়ে দিতেন, আরোগ্যের দোয়া করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনার খুতবায় বলেন, ইন্না ওয়াল্লাহি কদ সাহিবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফারি ওয়াল হাজার ফাকানা ইয়াউদু মারজানা ওয়া ইয়াত্তাবিউ জানাইজানা ওয়া ইয়াযু মা'না ওয়া ইউয়াসিনা বিল কলিল ওয়াল কাসীর। কোন নবীজি আমাদের সঙ্গে সফরে হজরে আমরা নবীর সাথে অনেক চলাফেরা করেছি। নবীর অনেকগুলো গুণ ছিল। 1 নাম্বার ফাকানা ইয়াউদু মারজানা, নবী রোগীর সেবা শুশ্রূষা করতেন। ওয়া ইয়াত্তাবিউ জানাইজানা, নবী জানাজার নামাজে অংশগ্রহণ করতেন। ওয়া ইয়াযু মা'না, নবী আমাদের সাথে যুদ্ধ করতেন। ওয়া ইউয়াসিনা বিল কলিল ওয়াল কাসীর, অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়ে আমাদেরকে নবীজি সহযোগিতা করতেন। রোগীর সেবা শুশ্রূষা এটা কিন্তু ইসলামের অন্যতম একটি হক, মুসলমানের পাওনা। ভাইও আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার একজন ক্লোজ ফ্রেন্ড, পরিচিত বন্ধু, আমার আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন যার সাথে আছে, দূরবর্তী মানুষকে বাদেই দিলাম, অসুস্থ হয়েছে আমার পার্শ্ববর্তী, আমার পাড়া প্রতিবেশী, সপ্তাহে রোগ বিছানায় শুয়ে আছে, কিন্তু আমি জানি, আমি ওর খবর নেওয়ার জন্য যাই না। আমার অন্তর কি পরিমাণ শক্ত হয়ে গিয়েছে। অথচ আজ থেকে 50 বছর আগে এলাকায় যদি একজন মানুষ মারা যেত, আপনার শোকের বন্যা বয়ে চলতো, সকলেই কাঁদতো। কার আত্মীয় স্বজন মারা গেছে কেউ বুঝতে পারতো না, কারণ সবার চোখে ছিল পানি। কিন্তু বর্তমানে আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের বাপ মৃত্যুবরণ করেছে, ছেলের চোখে পানি নেই, সম্পদ ভাগ বটোয়ারা নিয়ে ব্যস্ত, কে জমিন কোন জায়গা নিবে, ব্যাংকের কোন অ্যাকাউন্ট কে দখল করবে ও নিয়ে ব্যস্ত, কান্না তো দূরের কথা। কেন? তার কারণটা কি? আমার উস্তাদ মুফতি দেলাওয়ার
দামাত বারকাতুম চমৎকার ভাবে এটার উত্তর দিয়েছেন। উনি বলেন আজ থেকে 50 বছর আগে মানুষ থাকতো মাটির ঘরে, আর মাটির প্রভাব বৈশিষ্ট্য নরম, এর জন্য মানুষের অন্তরে ছিল একদম নরম, সবাই সবাই মুসিবতে কাঁদত। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ ফাঁকা ঘরে থাকে, ইটের ঘরে থাকে। ইট নরম না শক্ত? ইট শক্ত, ইটের ঘরে থেকে মানুষের অন্তরটাও শক্ত হয়ে গিয়েছে। এই জন্য কান্না তো দূরের কথা, আফসোসও করে না। কিন্তু ডক্টর ইকবাল কি বলেছেন? মিতাওয়া কুদ বেজমা শুধু মিতাওয়ানি গৌসে ওয়াক, মিতাওয়া কুদ বেজমা শুধ মিতাওয়ানি গৌসে ওয়াক, হরচে খাহি মিতাওয়ানি শুধ বজুদ ইনসা শুদম, চিস্তে ইনসানি তাফিদম, চিস্তে ইনসানি তাফিদম দরগো মে হামসায়েগা, আসসামু মে নজদে দরবা গেদেন বেরিয়া শুদন, আসসামু মে নজদে দরবা গেদেন বেরিয়া শুদন। তুমি গাউস হতে পারো, তুমি কুতুব হতে পারো, একজন হাই লেভেলের মানুষ হতে পারো, একজন বড় কিছু হতে পারো, কিন্তু তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তুমি তো প্রকৃত মানুষ তখনই হবে যখন অন্যের দুঃখে দুঃখী হবে, অন্যের চোখে পানি দেখলে তুমিও ওই পানির অংশ তোমার চোখে নিয়ে আসবে। অন্যের ব্যথা যখন বেদিতে হবে, বুঝতে হবে তোমার ভিতরে মনুষ্যত্ব এসেছে, তুমি মানুষ। আর যদি অন্যের বিপদ দেখলে তোমার হাসি আসে, তুমি দিব্যি আনন্দে ঘুরে ফিরে করছো, সুযোগ পেলে তুমি মিষ্টি বিতরণ করো, কারো সন্তান মারা গেছে তুমি আনন্দিত, বুঝতে হবে তুমি সুরতে মানুষ, বাস্তবে তুমি পশুর চেয়ে অদব। রোগীর সেবা এটা ইসলামের অন্যতম একটি অধিকার। আরে মুসলমানকে যে সেবা করবেন তা নয়, আপনার পার্শ্ববর্তী, আপনার পাড়া প্রতিবেশী একজন হিন্দু, আপনি হিন্দুকেও সেবা করতে পারেন। কারণ হাদিসে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি বালক নবীজির খেদমত করত, মাঝে মাঝে নবীর দরবারে আসতো। ওই ইহুদি বালক অসুস্থ হওয়ার পরে নবীজি খবর পেলেন, নবীজি তাকে দেখার জন্য গিয়েছেন। মুসলমানকে দেখার জন্য গিয়েছেন না ইহুদিকে? দেখা করার জন্য গিয়ে নবীজির সুযোগ খুঁজতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, কত বড় রহমত! একজন মানুষকে কিভাবে মুসলমান বানানো যায়, হকের ফোঁটা আনা যায়, এটাই তো ছিল নবীর প্রেরণা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী ছিল আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের হিতাকাঙ্ক্ষী ছিল নবী। কেমনে মুসলমান মানুষকে হেদায়েতে আনা যায়, সার্বক্ষণিক এর ফিকিরেই ছিল। ইহুদির সেবা করতে গিয়ে নবীজি সুযোগ পেয়ে ইহুদি বালককে বলেছে আসলিম, মানে তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি বালক বেফাকে পড়লো। মজলিসে তার বাপ ইহুদি বসা, বাপের মতামত যাচাই করার জন্য একবার নবীর দিকে তাকায়, আবার মুহাম্মদের দিকে তাকায়। ওইদিকে মুহাম্মদের ভালোবাসা, ওইদিকে বাপের ভালোবাসা। বাপে আবার কি বলে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করি? আসলে গোফালে হেদায়েত আছে। তেহি দস্তানে কিসমতরা চে সুদাজ রাহ বরি কামিল, তেহি দস্তানে কিসমতরা চে সুদাজ রাহ বরি কামিল, কে খিজরাজ আবে হায়ওয়াতিশ নামি আরদ সেকান্দররা, কে খিজরাজ আবে হায়ওয়াতিশ নামি আরদ সেকান্দররা। জন্মগতভাবে যার কুফাল ফোড়া, ওকে কে হেদায়েত দিতে পারবে? হাসান যে বসরা, বেলাল যে হাবশ, সুহাইব যে রূপ, যে খাকে মক্কা আবু জাহাল ইচে বুল আজাবিস। হাসান ইরাকের বসরা নগরী থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বেলাল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকা ইথিওপিয়া থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুহাইব যে রোম ইটালির রাজধানী থেকে সুহাইবে আম্মার এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যে খাকে মক্কা আবু জাহাল ইছে বুল আজাবিস। কিন্তু মক্কার জমিনে আবু জাহাল যে সবসময় নবীকে দেখতো, হেদায়েত কি ওর কোফালে জুটেছে? জন্মগতভাবে ফোড়া কোফাইলা। হুসাইন সাহেব বলছে ওর জন্মগতভাবে কোফাল ফোড়া। নবীজি যখন এই ইহুদি বালককে বলেছেন আসলিম, এই ছেলেটা একবার বাপের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়।
বাপ বুঝে ফেলেছে আমার ছেলে আমার মতামত যাচাই করার জন্য আমার দিকে তাকায়। বাপ বলে উঠেছে আত্মীয় আবুল কাসেম, পুত্র দেরি করো না, মোহাম্মদ যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলে দেরি করো না, আত্মীয় আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো, কালিমা পড়ো। সঙ্গে সঙ্গে ইহুদি বালক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ঘর থেকে বের হতে হতে দোয়া আল্লাহকে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উসিলায় একজন জাহান্নামীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, অসুস্থ হলে ওকে দেখার জন্য যাবেন, এটার নামই হচ্ছে ইসলাম। রোগীকে দেখার জন্য যাবেন, লাভ কি? রোগীর সেবা করা মানে আল্লাহর সেবা। হাদিসে কুদসি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হাশরের ময়দান বলবেন, ইয়া ইবনা আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদিনি, ক্বালা কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজ ফালাম তাউদহু, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। হাশরের ময়দানে আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা আমি অসুস্থ হয়েছি, আমাকে দেখার জন্য কেন গেলা না? বান্দা বলবেন, আল্লাহ কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো আল্লাহ, আপনার সেবা করব আমি। তখন আল্লাহ পাক বলবেন, এরে বান্দা অমুক দিন অমুক জায়গায় আমার এক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে সেবা করার জন্য যাও নাই, যদি যেতে সেখানে আমি আল্লাহকে পেতে, মানে এখন তুমি জান্নাত পাইতে, আমি আল্লাহকে পেতে মানে আমার সন্তুষ্টি পেতে, এখন তোমাকে আমি জান্নাত দিতাম। আমার অমুক বান্দা বিবস্ত্র অবস্থায় ছিল, কাপড় ছিল না, কেন কাপড় দিলে না? আমার অমুক বান্দা খাদ্যহীন অবস্থায় ছিল, কেন খাদ্য দিলে না? এভাবে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে হাশরের ময়দানে, আটকিয়ে দিবেন। রোগীর সেবা করলে 70,000 ফেরেশতার দোয়া পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউনসিয়া ওয়া ইন আদা আশিয়াতান সাল্লা আলাইহি 70 মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি সকালবেলা একজন রোগীকে দেখতে যায়, সকালবেলায় সন্ধ্যা পর্যন্ত 70,000 নিষ্পাপ ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ঠিক তেমনি ভাবে সন্ধ্যায় যদি আমার কোন উম্মত তার মুসলমান রোগী অসুস্থ ভাইকে দেখতে যায়, পরের দিন সকাল পর্যন্ত 70,000 নিষ্পাপ ফেরেশতা ওই বান্দার গুনাহ মাফের জন্য দোয়া করবে। সালাম দিলে জান্নাত পাওয়া যায়, জান্নাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদা নাদা মুনাদিম মিনাস সামাই তিবিতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আমার কোন উম্মত যদি কোন রোগীকে দেখতে যায়, রোগী দেখে যখন ওর ঘর থেকে বের হয়, নাদা মুনাদিম মিনাস সামা, একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দেয়, ও বান্দা খুশি হও, শুভ হোক তোমার এই পথ চলা, তুমি যে রোগীকে দেখার জন্য এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেছে। রোগী দেখলে জান্নাত মেলে। রোগী দেখতে গেলে পরকালের কথা স্মরণ হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, উদুল মারিস ওয়াত্তাবিউল জানাজাতা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলেছেন, হে আমার উম্মতেরা, রোগীর সেবা করো, জানাজার নামাজে অংশগ্রহণ করো, তুযাক্কিরুকুমুল আখিরা, এই বিষয়টুকু তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। রোগী দেখো। এই জন্য ফুকাহায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, মাঝে মাঝে হাসপাতালে যাবেন রোগী দেখার জন্য, কারণ আপনার বাড়িতে অসুস্থ লোক নাও থাকতে পারে, কিন্তু হাসপাতালে তো রোগীদের কি করেন, রোগীদের গোডাউন, হাজার হাজার রোগী হাসপাতালে, রোগী দেখার জন্য যাবেন হাসপাতালে মাঝে মাঝে গেলে কি লাভ হবে? একদিকে তো রোগীর সেবা হবে, দ্বিতীয় দিকে আল্লাহ পাক যে আপনাকে সুস্থ রেখেছেন এর অনুভূতির আপনার ভিতরে জাগ্রত হবে। বর্তমান প্রযুক্তির উৎকর্ষের দরুন পারস্পরিক যোগাযোগ একদম সহজ হয়ে গিয়েছে। আপনি মাত্র 2-1 মিনিট
মোবাইলে কল করার মাধ্যমে আপনার অসুস্থ পাড়া প্রতিবেশীর খবর নিতে পারেন। এই 2-1 মিনিট আপনার হয়তো 2-1 টাকা ব্যয় হবে, এর কারণে আপনার পাড়া প্রতিবেশী আশ্বস্ত হবে, আশ্বান্বিত হবে, সে একটু সান্ত্বনা খুঁজে পাবে আপনার এই 2-1 মিনিট খবর নেওয়ার মাধ্যমে। যারা সরাসরি ডাক্তারি পেশার চিকিৎসা সেবার সাথে জড়িত, আপনি আপনার এই পেশাদারিত্বের সুবাদে আপনি রোগী দেখার সওয়াবটাও আপনি নিয়ে নিতে পারেন। যারা ডাক্তার রয়েছেন, আপনি যখন সকালে রোগীদের ইউনিটে যাবেন, বিকেলে ইউনিটে যাবেন, 1 নাম্বার তো এটা আপনার দায়িত্ব। 2 নাম্বার, আপনার ভিতর আপনি নিয়ত করবেন যে আমি দায়িত্ব পালন করছি, আবার একজন রোগীকে দেখা এটা আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, রোগী দেখা এটা সুন্নত, হাসপাতালের দায়িত্ব পালন করতেছি, আর একজন মুসলমানের হক এটাও আমি পালন করছি, এটা মনে মনে একটু রাখবেন, আপনার অনেক লাভ হবে। ভাইও, রুগীদের দেখতে যাবেন, কিছু আদব আছে। আদব, 1 নাম্বার আদব, রুগীর বাড়িতে উন্নত মানের জামা গায়ে দিয়ে যাওয়া যাবে না। ইস্তারি করা জামা গায়ে দিয়ে যদি রুগীর বাড়িতে যান, রুগীর মন খারাপ হবে যে দেখো আমার ভাইরা কত শান্তিতে আছে, কত সুখে আছে। এক একজনের জামার ভাঁজ ইস্তারি, আর আমাকে আল্লাহ অসুস্থ বানিয়েছেন, আমার গায়ে জামাও তো নেই। উন্নত মানের জামা গায়ে দিয়ে যাব না। ওর বাড়িতে গিয়ে, আর হাসপাতালে গিয়ে বা রুগীর বাড়িতে গিয়ে যদি ওর বিছানায় জায়গা থাকে, বেডে জায়গা থাকে, 2-1 মিনিটের জন্য হলেও বসবেন। কারণ না বসে যদি দূর থেকে দাঁড়িয়ে আপনি ওর খবর জিজ্ঞাসা করেন, মন খারাপ হবে যে বোধহয় আমার গায়ে থেকে দুর্গন্ধ কয়, বা আমি অসুস্থ হয়ে গিয়েছি ইতস্ত করে, আমার নিকটতম আত্মীয় দেখো দূরে দাঁড়িয়ে আমার খবর নাই। না, একদম ওর নিকটে চলে যাবে। নিকটে গিয়ে তার কপালে হাত রাখবেন, হাত রেখে একটা দোয়া পড়বেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। বলেন তো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। 7 বার বলবেন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 7 বার যখন শেষ হয়ে যাবে, শেষবার বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তা করো না, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন। আপনি যদি এই দোয়াটা রোগীর কপালে হাত রেখে 7 বার পড়েন, হাদিসের মধ্যে আছে আপনার জন্য যদি মৃত্যু অবধারিত হয়, আল্লাহ পাক আপনাকে ঈমানে মৃত্যু নসিব করবে। আর যদি মৃত্যু অবধারিত না থাকে, অতি সুস্থ, অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, রুগীর বাড়িতে গিয়েছো, 2 হাত আপেল বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে গিয়েছো, কিন্তু রুগীর কপালে হাত রেখে দোয়াটা পড়ো নাই। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি রুগীর কোনো হকে আদায় করো নাই, পক্ষান্তরে একদম রিক্ত হস্তে গিয়েছো, কোনো ফল ফ্রুট দিতে পারো নাই, ওকে টাকা দিয়ে আসতে পারো নাই, কিন্তু ওর কপালে হাত রেখে তুমি দোয়াটা 7 বার পড়েছো। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যেন রুগীর সকল হক আদায় করেছো। আমরা এখানে যারা আছি, জীবনে কখনো রুগীর কপালে হাত রেখে এভাবে দোয়া পড়েছি কিনা আল্লাহ পাকে ভালো জানেন। জানিও না, শিখতেও রাজি না। আমরা শুধু গিয়ে আফসোস করি, ভাই কোন ডাক্তারের কাছে গিয়েছেন, কি ওষুধ দিয়েছে, স্কয়ারের ওষুধ বা নাবানা কোম্পানির ওষুধ। কেন আপনি এত ধরনের বাজে কথা বলে রুগীকে বিরক্ত করেন? কেন আপনি এখানে এত অপেক্ষা করে? এমনও তো হতে পারে উনার ওয়াইফ বারিন্দায় দাঁড়িয়ে আছে, উনাকে খানা খাওয়াচ্ছে, এমন অবস্থা আপনি গেলেন, এমন বোর্ডে দিয়েছেন আপনি আধা ঘন্টা, উনার স্ত্রী বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছে। কে আপনাকে এগুলো অনইসলামিক কাজ করার জন্য বলছে? কোন কোম্পানির ওষুধ, FCBS কিনা, MBBS কিনা, এগুলো ফালতু কথা না। সুযোগ পেলে বসবেন 1-2 মিনিট। হ্যাঁ, আপনি বসলে যদি রুগী খুশি হয়, সান্ত্বনা পায়, উনার অনুমতি নিয়ে বসতে পারেন, অসুবিধা নেই, কিন্তু অযথা আমি এখানে বসে সময় নষ্ট করবো না। উনাকে সান্ত্বনা দিবেন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ইযা দাখালতুম আলাহু ফি আজালিহি ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইউতিবু বিনাফসি। ও আমার উম্মতেরা, যখন কোন রোগীর বাড়িতে যাবে, ফানাফিসুহু লাহু ফি আজালি, রোগীকে সান্ত্বনা দিবে, কারণ তোমার এই সান্ত্বনা তার মৃত্যুর নির্ধারিত সময়কে
পরিবর্তন করতে পারবে না, কিন্তু আয়াতিবু বিনাফসি একটু মনে মনে খুশি হবে, বাইরে কি রোগী নারীরা ক্যান্সার নি, এই যে বাইরে বলছেন আপনি এমনি মার্ডার হয়ে গেছে, মৃত্যু 5 দিন পরে, কিন্তু একটু পরে দেখবেন মৃত্যুর খবর আসবে। কেন গেছেন আপনি? কেন ওকে ভয় দেখালেন? দিবেন সান্ত্বনা, কিন্তু আপনি ভয় কেন দেখিয়ে আসলেন ওকে? আসল কথা এটা আমরা জানি না যে রুগীর কাছে গেলে কি করতে হয়। তারপরে বিদায় নেওয়া কালে রুগীর থেকে দোয়া চেয়ে বিদায় নেবেন। আল্লাহর নবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া ওমর, ইয়া ওমর, ও ওমর, যখন তুমি রুগীর কাছে যাবে, রুগীর কাছে তুমি দোয়া চাইবে, ফাইন্না দুআহু কাদুআইল মালায়েকা, ফেরেশতার দোয়া যেমনি ভাবে কবুল হয়, কোন রুগী যদি কোনো মানুষের জন্য দোয়া করে সেটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বিদায় নেওয়া কালে ভাই গেলাম, আসবো আবার, আমি আবার আসবো ইনশাল্লাহ, আপনি সুস্থ হবেন, আমার জন্য একটু দোয়া করবেন, এটা রুগীকে বলবেন, ও সান্ত্বনা পাবে, ফেরেশতার দোয়ার মতো ওর দোয়া কবুল হবে। ওয়াইদা মাতা ফাত্তাবি, মুসলমানের 6 নম্বর হক, যখন মুসলমান মৃত্যুবরণ করবে তার জানাজার নামাজে যাবেন। জানাজার নামাজে গেলে কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদ ওয়া মান সাল্লা আলাইহা সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাত। নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, জানাজার নামাজ শেষ করে খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে যদি মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 কিরাত সওয়াব তার আমলনামায় লিখে দিবে। ও সাহাবায়ে কেরাম, কিরাত জানো? কুল্লু কিরাতিন মিসলু উহুদ, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় এটা মদিনার একটা পাহাড়, মদিনায় গেলে দেখবেন মদিনার চতুর্পাশে যে পাহাড় এটা হচ্ছে উহুদ পাহাড়। আর আরবের কোনো পাহাড় মাটির নয়, আরবের সব পাহাড় হচ্ছে পাথরের। আন্দাজা করেন এই উহুদ পাহাড় কত লম্বা, কত উঁচু, কত লক্ষ লক্ষ টন পাথর এই উহুদ পাহাড়ে থাকতে পারে। আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করেন, উহুদ পাহাড় যেই পরিমাণ ভারী, ওই পরিমাণ একটা ভারী নেক আপনার আমলনামায় তুলে দেওয়া হবে। সময় যদি থাকে, জানাজার নামাজ শেষ করে খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে মাটি দেওয়ার কাজেও যদি অংশগ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় তুলে দিবে। জানাজা পড়লে 1 উহুদ, আর কবর পর্যন্ত গেলে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করলে। আর নবী বলেছেন যে জানাজার নামাজ পড়ে মাটি দেওয়ার আগে ফিরে এসেছে, সে 1 কিরাত সওয়াব পাবে। আপনার সময় নিয়ে কথা, যদি হাতে পর্যাপ্ত সময় থাকে জানাজাও পড়বেন আর কবর পর্যন্ত যাবেন, মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করবেন। জানাজার নামাজে অংশগ্রহণ করা 1 নাম্বার। 2 নাম্বার, মুসলমান ভাই যখন মারা যাবে তাকে গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করবেন, এটা অনেক বড় সওয়াবের কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। সুবহানাল্লাহ, নবী বলেছেন আমার কোন উম্মত যদি তার মৃত মুসলমান ভাইকে গোসল দিতে পারে, রব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করবেন। গোসল দেওয়া এটা কি আহামরি একটা কঠিন কাজ? কত কঠিন কাজ আমরা সমাধান দিতে পারি, কিন্তু আমার আব্বু মৃত্যুবরণ করেছে, আমাকে ওই যে পূর্ব ভাড়া থেকে মানুষ আমদানি করতে হয়, কুমিল্লা থেকে মানুষ আমদানি করতে হয়। কেন রে ভাই? অনেক কষ্টের জিনিস আমরা এটা সাধ্যে নিয়ে এসেছি, আমি পারি, একটু ট্রেনিং নিয়েছি, আমি পারি। মাদ্রাসা মসজিদের হুজুর আছে, মাদ্রাসার হুজুরদের শরণাপন্ন হয়ে এটা শিখুন, একদম সহজ কাজ। অন্তত কাউকে পারেন আর না পারেন, আপনার আব্বুর ইন্তেকালের পর আব্বুকে আপনি গোসল দেন, আপনার ছেলেকে গোসল দেন, আপনার দাদাকে গোসল দেন।
তারপরে যদি গোসল নাও দিতে পারেন, কাফনটায় তাকে ফরাইয়া দিবেন, অনেক সওয়াব। নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাসা মুসলিমান, যে উম্মত তার মুসলমান ভাইকে ইন্তেকালের পরে কাফড় ফরাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে রেশমি কাফড় ফরাবে। তারপরে মুসলমান ভাইরা, আপনার ভাইয়ের ইন্তেকালের পরে আপনি যদি পারেন তার কবরটা খনন করে দেওয়ার চেষ্টা করবেন। গোসল দেওয়াটা যদিও কষ্টের কাজ, কাফড় ফরানো যদি কষ্টের কাজ, কিন্তু কবর খনন এটা কোনো এত আহামরি কষ্টের কাজ না। বাস কোদাল একটা নিয়ে শুরু করবেন, পরে মাপ ঠিক করবেন কত লম্বা, কত বেটে, কতটুকু ডিপে গভীরতায় যেতে হবে, একদম সহজ না। আল্লাহর নবী বলেছেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার কোন উম্মত যদি তার মৃত মুসলমান ভাইয়ের জন্য একটা কবর খনন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। মুসলমান ভাইরা, আপনি দুনিয়াতে আপনার ভাইয়ের জন্য নির্মাণ করেছেন মাটির ঘর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্মাণ করবে জান্নাতে স্বর্ণ এবং রূপার তৈরি ঘর। কবর পর্যন্ত যাবেন, 3 মুষ্টি মাটি তার কবরে রাখবেন। প্রথম মুষ্টি মাটি রাখার সময় বলবেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি রাখার সময় বলবেন অফিহা নুঈদুকুম অমিনহা নুঈদুকুম অফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি রাখার সময় বলবেন অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলেন মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুষ্টি মাটি কবরে দেওয়া কিন্তু ফরজ না, যদি সুযোগ থাকে। নূরুলিতে কিতাবে আছে অংশগ্রহণ করা মুস্তাহাব, যদি সময় থাকে, সুযোগ থাকে, এই সওয়াবটা নেবেন, মাটি রাখবেন পায়ের দিকে না, মাথার পাশে, এই মাটিটা সরাসরি কবরে রাখবেন, 3 মুষ্টি রাখবেন। রাখলাম হুজুর কি লাভ হবে? হানফি মাযহাবের ভাষ্যকার শারে মেশকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। হাসরের ময়দানে যখন বান্দার আমলনামা মাপ দেওয়া হবে, বান্দার আমলনামাতে কোনো নেক নেই, নেক শূন্য আমলনামা। বান্দা অস্থির হয়ে যাবে, এখন আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো গতি নাই, যেহেতু আমার আমলনামায় কোনো নেক বলতে নাই। যার যার করে কান্দবে, আফসোস করবে, হাত খেয়ে ফেলবে, আমার আমলনামায় কোনো নেকি নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। অমনি সেই মুহূর্তে একজন ফেরেশতা একটা পোটলা এনে তার নেকের পাল্লায় রাখবে। নেকের পাল্লায় রাখার সাথে সাথে নেকের পাল্লা ভারী হইয়া ওর জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বান্দা খুশিতে কাঁদবে, আত্মহারা হয়ে যাবে, আর বলবে ও ফেরেশতা ভাই, কি রেখেছো আমার আমলনামায়? একটু আগে ছিলাম আমি জাহান্নামের যাত্রী, জাহান্নামে যাব, আমি নিশ্চিত হয়ে গেলাম, কিন্তু কি তুমি এমন একটা জিনিস আমার আমলনামায় রেখে আমলনামাকে ভারী করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলে? ফেরেশতা উত্তর দিবে, ও আল্লাহর বান্দা, এটা আর অন্য কিছু নয়, হাজা কাফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিমিন। ও আল্লাহর বান্দা, এটা আর অন্য কিছু নয়, ওই যে পশ্চিম পাড়া পূর্ব পাড়া তোমার বাড়ির তোমার একজন আত্মীয় মুসলমান ইন্তেকাল করার পরে 3 মুষ্টি মাটি তুমি তার কবরে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 মুষ্টি মাটিকে নষ্ট করে নাই, রেখে দিয়েছেন। আজ তোমার মুসিবতের দিন ওই 3 মুষ্টি মাটি তোমার নেকের পাল্লায় রেখে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিল। কল্পনাও তো করেন নাই কত মানুষের কবরে মাটি রেখেছেন আপনার বিপদের সময় যে কাজে আসবে, কল্পনা করেছেন? কিন্তু হাজা কাফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিমিন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, মুসলমানের ৪র্থ নাম্বার হক, মুসলমান যখন মারা যাবে তার জানাজার নামাজে যাবেন, কেউ তাকে কাফড় পরাবেন, কেউ তাকে গোসল দিবেন, কেউ তার কবরটা খনন করবেন। এটা কিন্তু মুসলমানের অন্যতম হক। আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি,
আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের 6টি হক। ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার হক, যখন তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, দেরি করো না, সাথে সাথে তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলেন তো একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম বা সালামু আলাইকুম, সালামু আলাইকুম না, আসসালা, আলিফ একটু শক্ত হবে, আসসালা। বলেন তো সবাই, বলেন তো একটু। আমার 60-70 বছর শেষ, এখনো সালামটা আমি দিতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আর যিনি উত্তর দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সুনানা বি ওয়াজিব হ্যায়। আমি আপনাকে সালাম দিয়েছি, যদি আপনার সম্ভব হয় উত্তরটা আমাকে শুনিয়ে দিবেন। সুনানা বি ওয়াজিব হ্যায়, কারণ উত্তর যদি আমাকে শুনিয়ে দেন আমার ভিতরে একটু আনন্দ আসবে, আমি আনন্দিত হব যে আমার ভাই আমার সালামটাকে মূল্যায়ন করেছে। বাহ কি গরিমা, আরেকজন আমাকে সালাম দিয়েছে, আমি উত্তরটা ঠোঁটটা নাড়াতে রাজি না। আরে সুনানা বি ওয়াজিব হ্যায়, শুনিয়ে তাকে উত্তর দিতে হবে। হাত দিয়ে এভাবে উঁচু করে সালাম দেওয়া, এটা হলো ইহুদিদের স্বভাব। হাতের ইশারায় সালাম দিব না, সালাম হবে কি দিয়ে? মুখ দিয়ে। সালামের আদব, বড় ছোট বড়কে দিবে, এটা হলো সালামের আদব। কিন্তু অনেক সময় বড় ছোটকে সালাম দিতে হয় শিক্ষা দেওয়ার নিয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম, একটি শিশুদের জামাতের পাশ দিয়ে নবীজি যাওয়ার সময় ওদেরকে সালাম দিয়েছেন। বাচ্চাদেরকে সালাম দেওয়া যাবে না? যাবে না, এটা নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। চেষ্টা করবেন একদম গুনে গুনে, কমপক্ষে দিনে 20 বার, রাত্রে 20 বার সালাম দিবেন। ঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন, কথার আগে হবে সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, সালাম হবে কথার আগে। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ব্যাপারটা এমন নয়, আগে দিবেন আসসালামু আলাইকুম, তারপরে বলবেন ভাই কেমন আছে। তার একটা প্রমাণ দেখবেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন কথার আগে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী সর্বপ্রথম হাদিয়া পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত, মৌখিক যত ইবাদত সব আপনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ পাক তার উত্তরে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি বলেছেন আল্লাহ পাক? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আগে সালাম দিয়েছেন, তারপরে বলেছেন আইয়ুহান নবিয়্যু। এই জন্য আসসালামু ক্বাবলাল কালাম, আগে হবে সালাম, তারপরে হবে কথা। ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, এটা নবীর সুন্নত। রিকশায় যখন চড়বেন রিকশাওয়ালাকে সালাম দিবেন। গাড়িতে যখন চড়বেন গাড়িতে সালাম দিবেন। এই সালামের বরকতে যদি গাড়িতে আপনার বসার জন্য সিট খালিও না থাকে, দেখবেন এই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের ভিতরে আপনার ভালোবাসা ঢুকিয়ে দিবে। মূর্তির ভিতরে দেখবেন দাঁড়িয়ে আপনাকে আদব জানে ওর সিট আপনাকে বসায় দিবে। কিসের বরকত? কিসের বরকত? সালাম দিবেন। দোকানদারকে ক্রয় করার জন্য গিয়েছেন, সালাম দিবেন। খবরদার, রিসিপশনে গিয়েছেন, সালাম দিবেন। এটা ভদ্র মানুষের আলামত। সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। স্ত্রীকে সালাম দিবেন। সালাম মানে সুস্থতা কামনা করা, সালাম মানে সন্ধি চুক্তি, সালাম মানে শান্তি চুক্তি। এত সবগুলো সালামের ভিতরে তো সালাম দিব না। এটা কত বড় নিয়ামত মুসলমানের জন্য সালাম, কত বড় অর্থবোধক এই সালামটা মুসলমানের জন্য। 1 নাম্বার হক সালাম দিব। 2 নাম্বার, আপনার মুসলমান ভাই আপনাকে দাওয়াত দিলে তার দাওয়াতে যাবেন। মোরগ খাওয়াবে না হাঁস খাওয়াবে না ফার্ম খাওয়াবে, এই বিবেচনা করে গরিবের বাড়িতে যাবেন না। না, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবু দাওয়াতাল আবদ। নবীজি একদম নিম্নমানের মানুষের দাওয়াতও গ্রহণ করতেন। আর একটা দাওয়াত যখন নিয়ে ফেলবেন, এরপরে আর যত বড় কোটিপতি আপনাকে দাওয়াত দেয়, ওই দাওয়াতটাকে আর কাটা যাবে না যেটা আপনি প্রথমে নিয়েছেন।
দাওয়াত গ্রহণ করাটা মুসলমানের দ্বিতীয় নাম্বার হক। তৃতীয় নাম্বার, ওই যে স্থান সহাকা ফান সহলাপ, কোন মুসলমান যখন আপনার কাছে পরামর্শ চাইবে আপনি তাকে সৎ পরামর্শ দিতে হবে। ইন্নাল মুস্তাশারা মুতামানুন, আপনি আমানতদার, খবরদার এমন পরামর্শ দেওয়া যাবে না যে পরামর্শ মতো চললে ওই ভাই বিপদে পড়ে যাবে। অনেক সময় চাচা ভাতিজা চাচার কাছে পরামর্শ চায়, ভাই মৃত্যুবরণ করেছে, ভাতিজা চাচার কাছে পরামর্শ চাইলো, চাচা মাশাআল্লাহ সুযোগে সদ্ব্যবহার এমন ভাবে করছে ভাতিজার জীবনটাই কি করে দিল। খবরদার, ওই যে স্থান সহাকা ফান সহলাপ, মুসলমান যখন পরামর্শ চাইবে সৎ পরামর্শ দিবেন। চতুর্থ নাম্বার হক, আপনার কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে আপনি খবর পাবেন, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে তার সেবা করার জন্য চেষ্টা করবেন। সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সন্ধ্যায় যদি যান পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ৫ নাম্বার হক, মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তার খবর নিবেন। ৫ নাম্বার হক, মুসলমান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে আপনি বলবেন ইয়া রাহমাকাল্লাহ। ৬ নাম্বার হক, মুসলমান যখন মারা যাবে আর যদি আপনার সময় থাকে, আপনার একদম নাগালে থাকে, তার জানাজার এলান যখন আপনার কানে আসবে মেহেরবানি করে তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। এটা কিন্তু মুসলমানের হক। ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের যে পারস্পরিক ৬টি হক, অধিকার, এই অধিকারগুলো আদায় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।